হিরো নাম্বার 1। গুলিবিদ্ধ হয়েছেন বলিউড স্টার গোবিন্দ। তবে কোনো শত্রুর ছোড়া বুলেটে নয়, দুর্ঘটনাবশত নিজের লাইসেন্স করা রিভলভারের গুলি এসে বেঁধে তার হাঁটুতে। মঙ্গলবার ভোর 4:45 নাগাদ এ ঘটনা ঘটে। অভিনেতার রিভলভার লক না থাকায় গুলি বের হয়ে হাঁটুতে লেগেছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি। মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লেগেছে। গোবিন্দর ক্ষত কতটা গুরুতর তা এখনও অজানা। তবে দ্রুত সময়ের মধ্যেই অভিনেতাকে তার বাড়ির কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনার পর স্ত্রী সুনিতা আহুজাকে মোবাইল ফোনে গুলিবিদ্ধ হওয়ার কথা জানান গোবিন্দ। তখন অভিনেতার স্ত্রী কলকাতায় ছিলেন। এছাড়া নিজের ম্যানেজারকেও মোবাইল ফোনে বিষয়টি জানান গোবিন্দ। তারাই বিষয়টি পুলিশকে অবগত করেন। জুহুরের বাড়ি থেকে আহত তারকাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয় পুলিশ। লাইসেন্স করা বন্দুকটি নিজের কাছেই রাখেন গোবিন্দ। ঘটনার দিন ভোর 5টা নাগাদ শুটিংয়ের জন্য বের হচ্ছিলেন অভিনেতা। তখনই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। গোবিন্দর ব্যবস্থাপক শশী সিনহা ANI-কে বলেন, কলকাতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন অভিনেতা। তখন লাইসেন্স করা বন্দুকটি আলমারিতে রাখছিলেন তিনি। তবে বন্দুক তার হাত থেকে পিছলে পড়ে। অমনি গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে। অভিনেতার পা থেকে গুলি বের করেছেন চিকিৎসক। এখন গোবিন্দের অবস্থা স্থিতিশীল। 48 ঘন্টার মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে। আরও জানা গেছে, গোবিন্দর প্রচুর রক্তপাত হয়েছে। এমনকি যন্ত্রণায় লুটিয়ে পড়েছিলেন অভিনেতা। হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে গোবিন্দকে। একদল চিকিৎসক তাকে চিকিৎসা করছেন। অভিনেতা গুলিবিদ্ধ হওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায়। গোবিন্দর বন্দুকটি বাজেয়াপ্ত করেছে তারা। কিভাবে এমন ঘটনা ঘটলো তা তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है मेरे यार। 1980-র দশকের মাঝামাঝি বলিউডে অভিষেক হয় গোবিন্দর। তিনি একজন বহুমুখী প্রতিভাবান অভিনেতা। শুধু অভিনয়ে মুনশিয়ানা দেখিয়েই নয়, অনবদ্য নৃত্যশৈলী ও কৌতুক দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ে এই নায়কের যাত্রা হয়েছিল 1986 সালে ইলজাম সিনেমার মাধ্যমে। নাচ, অভিনয় ও কৌতুকের মিশেলে তিনি দ্রুতই দর্শকের প্রিয় হয়ে ওঠেন। 1990-এর দশকে একের পর এক সুপারহিট সিনেমার মাধ্যমে তিনি বলিউডে নিজের শেকড় শক্ত করে নেন। রাজা বাবু, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, সাজন চলে সসুরালের মতো সিনেমার মাধ্যমে 90 দশকের দর্শক মাতিয়ে রেখেছিলেন এই অভিনেতা। একসময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দ। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে শিবসেনা দলে যোগ দেন তিনি। শিবলি আহমেদ, কালবেলা।